শুধু তোমারই জন্য। পর্ব সংখ্যা 41 লেখা অর্নিশের সাথে একটা লেকের পাড়ে এসে বসেছে আনিতা আর আহিয়ান। আনিতা ওর হাত থেকে টিফিন বক্সটা আহিয়ানের দিকে এগিয়ে দিল। আহিয়ান বক্স খুলে প্রথম চামচ আনিতাকে খাইয়ে দিয়ে নিজে খেতে শুরু করে। খাওয়া শেষে বেশ কিছুটা সময় বসে থেকে হুট করে আহিয়ান আনিতার কোলে মাথা রেখে শুয়ে পড়ে। প্রথম বেশ ঘাবড়ে গেলেও পরে নিজেকে সামলে নেয়। আহিয়ান আনিতার কোনা আঙ্গুল পেঁচিয়ে আবার খুলে ফেলছে, আর আনিতা আহিয়ানের চুলে বিলি কেটে দিচ্ছে। পাশ দিয়ে একটা লোক যাচ্ছিল বাদাম নিয়ে। আহিয়ান তাকে ডেকে বাদাম কিনে নেয়। আনিতা বাদামের খোসা ছাড়িয়ে নিজেও খাচ্ছে আর আহিয়ানের মুখেও দিচ্ছে। বেশ কিছুটা সময় দুজনে এভাবে কাটানোর পর আহিয়ান উঠে আনিতার দিকে ঘুরে বসে। আনিতা হাত দুটো ধরে বলে, রিদমান কিন্তু বেশি ভালো ছেলে না। ও আবারও তোমাকে বিরক্ত করার চেষ্টা করবে। তুমি ওর থেকে দূরে দূরে থাকবে কিন্তু, আচ্ছা? আর এরপর থেকে বাইরে বের হতে হলে ফায়াজ, তন্ময় অথবা আমাকে নিয়ে বের হবে, ওকে? একটা কথা বলবো, অনুমতি নিচ্ছেন কবে থেকে? রোদেলাকে বলবে না কিন্তু। কি এমন বলবেন যে ওকে বলা যাবে না? আছে সিক্রেট কিছু, ওর জানার সময় হলে ও ঠিক জেনে দেবে, কিন্তু আপাতত ওকে কিছু বলবে না। আচ্ছা, বলবো না। তন্ময় ভালোবাসে ওকে। কি? চেঁচে ওঠার কি আছে? যা সত্যি তাই তো বললাম। কবে থেকে? শুরু থেকে ভালো লাগতো, ধীরে ধীরে সেটা ভালো লাগার থেকে ভালোবাসায় রূপান্তর হয়েছে। বুঝলাম। তো জানাচ্ছে না কেন ওকে? ও জানে এখন রোদেলাকে প্রপোজ করলে ও কিছুতে রাজি হবে না। একবার কাউকে ভালোবেসে কষ্ট পেয়েছে রোদেলা, তাই ও আর প্রপোজ করবে না। একেবারে ফ্যামিলিকে নিয়ে গিয়ে বিয়ের প্রপোজাল দেবে। বাহ, ভালোই তো। এই আমার না খুব খুশি খুশি লাগছে। রোদেলার বিয়ে নিয়ে আমার অনেক প্ল্যানিং আছে। কি প্ল্যানিং আছে শুনি? এখন বলা যাবে না, পরেই দেখবেন। এভাবে আরও বেশ কিছুটা সময় কাটিয়ে 8:30 নাগাদ ওরা বাসার দিকে রওনা দেয়। মিনিট 15 বাদে ওরা বাসায় পৌঁছে যায়। আনিতা কিচেনে গিয়ে দেখে রোদেলা রাতের রান্না প্রায় শেষের দিকে। আনিতাকে নামিয়ে দিয়ে আহিয়ান বাসায় চলে যায়। রোদেলা রান্না শেষ। আনিতা, রোদেলা, শুভ তিনজনে মিলে ড্রয়িং রুমে গল্পগুজব করছিল। কলিং বেল বেজে উঠলে রোদেলা গিয়ে দরজা খুলে দেয়। দরজার ওপাশে আহিয়ান, ফায়াজ আর তন্ময় দাঁড়িয়ে আছে। রোদেলা সরে আসতেই ওরা ভিতরে ঢোকে। ফায়াজ দরজা লাগিয়ে দিয়ে এসে সবার সাথে সোফায় বসলো। তন্ময় রোদেলার দিকে দুটো পলিথিনের প্যাকেট এগিয়ে দিল। রোদেলার জিজ্ঞেস দৃষ্টিতে তাকালে তন্ময় বলে, ফুচকা আছে সবার জন্য? ফুচকার কথা শুনেই আনিতা আর রোদেলার জিভে জল চলে এলো। ওরা দুজনেই কিচেনে চলে গেল। মিনিট 5-এর মাঝেই প্লেটে করে ফুচকা আর একটা বাড়িতে করে টক পানি এনে টি টেবিলের উপর রাখলো। সবাই ধীরে সুস্থে খেলেও আনিতার শুভ পাল্লা লেগে খেলো কে কতগুলো খেতে পারে। সবার থেকে আনিতার শুভই বেশি ফুচকা খেয়েছে। আনিতার শূন্য প্লেটের দিকে তাকিয়ে ঠোঁট উল্টে বলে, যা বাবা, শেষ হয়ে গেল? এভাবে গপাগপ কিনলে শেষ তো হবেই, তাই না? আইনের কথায় আনিতা মুখ বাঁকিয়ে অন্যদিকে তাকালো। আধা ঘন্টার মতো সবাই বসে আড্ডা দিচ্ছিল। আনিতার ফোন বেজে উঠতে ওর রুমে চলে গেল ফোন রিসিভ করতে। আনিতার রুমে গিয়ে ফোন হাতে নিয়ে দেখে ওর আম্মুর ফোন। দ্রুত রিসিভ করে কথা বলতে শুরু করে। একে একে আনিতা বাসার সকলের সাথেই কথা বলে। প্রায় মিনিট 20-10 হয়ে গেল। আনিতা এখনও আসছে না। আহিয়ান বারবার ওর রুমের দিকে উঁকি মারছে। শেষে ধৈর্য হারা হয়ে আহিয়ান উঠে দাঁড়ালো। সকলের দিকে একবার তাকালো। সবাই গল্পে মগ্ন। আহিয়ান গুটি গুটি পায়ে আনিতার রুমে গেল। আনিতা রুমের কোথাও নেই। বেলকনি থেকে আনিতার কথার শব্দ আসছে। আহিয়ান ধীরে ধীরে গিয়ে আনিতাকে পিছন থেকে জড়িয়ে ধরল। হঠাৎ করে জড়িয়ে ধরায় আনিতা প্রথমে কিছুটা চমকে ওঠে, কিন্তু যখন বুঝতে পারল ওটা আহিয়ান, তখন একটা স্বস্তি নিঃশ্বাস নেয়। আহিয়ান পিছন থেকে আনিতাকে জড়িয়ে ধরে ওর পেটের উপর হাত রেখেছে আর আনিতার ঘাড়ে মুখ গুজছে। আনিতার কেমন একটা ফিল হচ্ছে, বারবার কেঁপে উঠছে ও। আনিতা বাঁ হাতে ফোন কানে নিয়ে ডান হাত আহিয়ানের হাতের উপর রাখলো। আহিয়ান এখন ওর ঘাড়ে মুখে গুজে আছে। আনিতা সবার সাথে কথা বলে ফোন রেখে দিল। আনিতা পিছন ফিরে আহিয়ানের দিকে ঘুরতে চাইলে আহিয়ান আরও ভালো করে চেপে ধরে ওকে। আনিতা কাঁপা কাঁপা সুরে বলে, কি হচ্ছে এসব? ছাড়ুন, কেউ দেখে ফেলবে তো। কেউ দেখবে না, কিন্তু ভুল করে ভুল টাইমে এন্ট্রি নিয়ে আমি তো সব দেখে ফেলাম। বেলকনি দরজার কাছে থেকে শুভ কথাটা বলে ওঠে। আহিয়ান সঙ্গে সঙ্গে আনিতাকে ছেড়ে দিয়ে দূরে সরে দাঁড়ায়। আনিতার লজ্জায় পড়ে যায়। এখন সারাটা সময় শুভ ওকে এই ব্যাপারটা নিয়ে খোঁচাবে ভাবতে আনিতার আহিয়ানের উপর বেশ রাগ হলো। আনিতা দ্রুত পায়ে ওখান থেকে সরে যায়। আহিয়ান মুখটা কালো করে বলে, রং টাইমে যখন এন্ট্রি নিয়েছিলে তখন কথা না বলে যে পথ দিয়ে এসেছিলে আবার সেই পথ দিয়ে চলে গেলেই তো পারতে। আসলে ভাইয়া কি বলুন তো, আমি সিঙ্গেল তো, তাই আমার সামনে কোনো কাপড় রোমান্স করবে এই ব্যাপারটা আমার ঠিক সহ্য হয় না, তাই আপনাদের রোমান্সে 12টা বাজালাম। বুঝলাম।
এখন মনে হচ্ছে আমার শান্তিতে একটু রোমান্স করার জন্য হলেও তোমায় খুব শীঘ্রই একজন খুঁজে দিতে হবে। কথাগুলো বলে ওরা দুজনে হাসতে হাসতে রুম থেকে বেরিয়ে ডাইনিংয়ে এসে বসলো। আনিতা আর রোদেলা পাশাপাশি বসেছে, আর ওদের দুজনের মুখোমুখি ভাবে আহিয়ান আর তন্ময় বসেছে। আর টেবিলের দুই মাথার চেয়ারে দুটো শুভ আর ফায়াজ বসেছে। রোদেলা আনিতাকে একে একে সবার প্লেটে খাবার সার্ভ করে দিল। ডিনারে রোদেলা বড় ইলিশ ভুনা, ডাল চচ্চড়ি আর লাল শাক ভাজি করেছিল। ডাল চচ্চড়ি আনিতা আর ফায়াজের পছন্দের একটা খাবার, আর রোদেলা হাতের ডাল চচ্চড়ি হলে তো আনিতার আর কোনো কথাই নেই, একেবারে আঙুল চেটে পুটে খায়। এই প্রথমবার আহিয়ান আর তন্ময় রোদেলা হাতে রান্না করা খাবার খেলো। বেশ প্রশংসা করেছে রোদেলা রান্না। আহিয়ান তো আনিতাকে বলে ফেললো রোদেলার থেকে রান্না শিখে রাখতে, বিশেষ করে ডাল চচ্চড়িটা। এটা নাকি ওদের সকলেরই বেশ ভালো লেগেছে। ডিনার শেষে আরও কিছুক্ষণ গল্প করে আহিয়ান আর তন্ময় চলে গেল নিজেদের বাসায়। ফায়াজ আর শুভ নিজেদের রুমে চলে গেল ঘুমোতে। আনিতা আর রোদেলা কিচেনে সব কিছু গোছগাছ করা, ওরা দুজনেও ঘুমাতে গেল। পরদিন সকালে আনিতা আর রোদেলা একটা ক্লাস করে বের হলো। শুভ একটা কাজে গিয়েছে। মাঠে বসে আছে দুজনে। আনিতার মুড অফ হয়ে আছে। সকালে যখন রিক্সা করে ভার্সিটি আসছিল তখন রাস্তায় আনিতা আহিয়ানের মতো একজনকে দেখতে পায়, একটা মেয়ের সাথে রিক্সায় করে যেতে। মেয়েটা ছেলেটার হাত জড়িয়ে ধরে ছেলেটার কাঁধে মাথা রেখে বসেছিল, আর ছেলেটাও কি সুন্দরভাবে মেয়েটার হাতে নিজের হাতের মুঠোয় বন্দি করে রেখেছে। বিশ্বাসসূচকে আনিতাকে কয়েক সেকেন্ড রিক্সায় বসা ওদের দুজনের দিকে তাকিয়ে থাকে। রিক্সাটা চোখের আড়াল হতে আনিতা ফোন করে আহিয়ান নাম্বারে ডায়াল করে। ফোন বেজে উঠে কেটে গেল। বেশ কয়েকবার ফোন করার পরও আহিয়ান ফোন রিসিভ করেনি। যে থেকে আনিতার মুড অফ, রাগ হচ্ছে প্রচুর, কিছুই ভালো লাগছে না। হঠাৎ করে আনিতার চোখ যায় ক্যান্টিনের দিকে। একটা মেয়ে আহিয়ানকে টানতে টানতে ক্যান্টিনে নিয়ে গেল। আনিতা এমনিতেই রেগেছিল, তার উপর আবার এই দৃশ্য দেখে ওর রাগ আরও বেড়ে গেল। উঠে দাঁড়ালো আনিতা, বড় বড় কদম ফেলে ক্যান্টিনের দিকে এগিয়ে গেল। রোদেলা ওর পিছু পিছু যাচ্ছে। আনিতা ক্যান্টিনে গিয়ে ছেলেটার সামনে দাঁড়িয়ে কিছুটা চিৎকার করেই বলে, সমস্যা কি আপনার? আমি সকালে এতবার ফোন করলাম, আপনি ফোন রিসিভ করলেন না কেন? আর মেয়েটা কে ছিল যার সাথে আপনি সকালে রিক্সায় ঘুরে বেড়ালেন? আর এই মেয়েটিকে বা কে? এখন আমাকে আর ভালো লাগে না, তাই না? যার জন্য এখন আমায় রেখে অন্য মেয়েদের নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। পুরনো হয়ে গেছি আমি, তাই না? আরে কে আপনি? এখানে এভাবে চিৎকার চেঁচামেচি করছেন কেন? বাহ, এখন দেখছি আপনি আমাকে চিনতেও পারছেন না। একদিনে ভুলে গেলেন কি আমি? রোদেলা আনিতাকে সরিয়ে নিয়ে ওকে শান্ত করার চেষ্টা করে বলে, আনিতা কী করছিস এসব? হয়তো বা আহিয়ান ভাইয়া কোনো কাজে এসেছে, এখানে পরে সব মিটমাট করে নিস। এখানে পাবলিক প্লেসে সিনক্রেট করিস না। সিনক্রেট আমি করছি? আর উনি উনি কী করছে এসব? সকালে এক মেয়ে, এখন আবার অন্য মেয়ে। এত না বলে আমাকে ভালোবেসে তাহলে এখন আমার ফোনও তুলছে না কেন উনি? বুঝেছি আমি, ভালোবাসেন না উনি আমাকে, একটু ভালোবাসেন না। যদি ভালোবাসতই তাহলে এভাবে আমাকে ঠকাতে পারতো না, আমাকে চিনতে অস্বীকার করতো না। আনিতা আবার ছেলেটার সামনে দাঁড়িয়ে বলে, আপনি আর কোনোদিনও আমার চোখের সামনে আসবেন না। ভালোবাসি না আমি আপনাকে, কেউ হন না আপনি আমার। আজকের পর থেকে আর কোনো সম্পর্ক থাকবে না আমাদের। এটুকু বলে আনিতার চোখের পানি মুছতে মুছতে ক্যান্টিন থেকে বের হতেই আহিয়ান এসে ওর সামনে দাঁড়ায়। আনিতার আগে অভিমানে আহিয়ানের দিকে ভালোভাবে না তাকিয়ে পাশ কেটে চলে যেতে নেয়। আহিয়ান আনিতার হাত ধরে ওকে নিজের সামনে দাঁড় করিয়ে আনিতার চোখের পানি মুছে দিয়ে বলে, কী হয়েছে, কাঁদছো কেন বাবা? আপনাকে না বললাম আমার চোখের সামনে আপনি আর কোনোদিন আসবেন না? আপনার সাথে আমার সব সম্পর্ক শেষ। মানে এই কথা তুমি কখন আমাকে বললে? ছাড়ো না ভাই, আমি আপনার সাথে আর কোনো কথা বলতে চাই না। ভালোবাসি না আমি আপনাকে। আরে আমি কি করেছি সেটা তো বলবে। কি করেছেন আপনি? এই কথাটা আবার আমাকে জিজ্ঞেস করছেন আপনি? একটু আগে তো আমাকে চিনতে অস্বীকার করলেন আপনি, এখন আবার কেন এসেছেন আপনি? আপনি ওই মেয়ের কাছে যান, আমার কাছে একদম আসবেন না বলে দিলাম। আরে কোন মেয়ের কাছে যাব? আর আমি তোমায় চিনতে কখনো অস্বীকার করলাম? একদম নাটক করবেন না। আমি খুব ভালো করে বুঝে গিয়েছি আপনি আমাকে ভালোবাসেন না। আরে বাবা, আমি তো তোমাকেই ভালোবাসি। তুমি তো কী সব উল্টোপাল্টা বলে যাচ্ছ কখন থেকে? আমি উল্টোপাল্টা বলছি? আমি লজ্জা করে না আপনার সকালে এক মেয়ের সাথে রিক্সায় ঘুরলেন? তা দেখে আমি আপনাকে এতবার ফোন করলাম, আপনি রিসিভ করলেন না। এখন আবার আরেক মেয়ের সাথে ক্যান্টিনে বসে কফি খাচ্ছেন, আবার আমায় ভালোবাসি বলছেন? লজ্জা করে না এসব? আরে কী সব আবল তাবল বলে যাচ্ছ তুমি? এবার কিন্তু আমার সত্যি রাগ হচ্ছে। কিছুটা ধমকে সুরেই কথাগুলো বললো আয়ান। আনিতা তখন চুপ হয়ে যায়। কথা থামিয়ে দিয়ে ডুকরে কেঁদে ওঠে আনিতা। পাশ থেকে একজন বলে ওঠে, আমি বুঝিয়ে বলছি তোকে। আহিয়ান পরিচিত কণ্ঠস্বর শুনে পাশে ফিরে দাঁড়ায়। পাশে দাঁড়িয়ে আছে এর বড় ভাই নাহিয়ান।
এই ভার্সিটির প্রফেসরও। নাহিয়ান একে একে সবটা আহিয়ানকে খুলে বলে। এবারে আহিয়ান বুঝতে পারলো আনিতার এমন কান্নাকাটি আর এসব কথা মানে। পাশ থেকে অন্য একজনকে সবটা বলতে শুনে আনিতা মাথা তুলে তাকায় পাশে দাঁড়িয়ে থাকা লোকটার দিকে। আনিতা আর রোদেলা দুজনেই চোখ বড় বড় করে দেখছে দুজনকে। আনিতা আর রোদেলা অবাক চোখে তাকিয়ে থাকতে দেখে আহিয়ান বলে, এটা হচ্ছে আমার বড় ভাই নাহিয়ান, এই ভার্সিটির প্রফেসর। আপনারা দুজনে কি জমজ? আহিয়ান আমার থেকে গুনে গুনে 4.5 বছরের ছোট। রোদেলার প্রশ্নের জবাবে নাহিয়ান বলল কথাটা। আনিতা অবাকের মাত্রা যেন এখনো কমছে না। চোখ বড় বড় করে একবার আহিয়ানকে দেখছে তো একবার নাহিয়ানকে দেখছে। দুটো মানুষের মাঝে চেহারা এতটা মিল কীভাবে থাকতে পারে? জমজ না দুজনে, কিন্তু যে কেউ দুজনে একসাথে দেখলে গুলিয়ে ফেলবে। দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবে এই ভেবে যে কোনটা নাহিয়ান আর কোনটা আহিয়ান। দুজনে একদম ফর্মাল লুকে আছে, কালো প্যান্ট সাদা শার্ট। আহিনের থেকে নাহিয়ানের গায়ের রং সামান্য একটু উজ্জ্বল। দূর থেকে দেখলে কেউ সেটা ধরতে পারবে না। অতি কাছ থেকে যে দেখবে দুজনকে সেই বুঝতে পারবে ওদের গায়ের রঙে কিছুটা তফাৎ আছে। আর তাছাড়া নাহিয়ান হাসলে বা গালে টুল পড়ে, কিন্তু আহিয়ানের টুল পড়ে না। এ দুটো পার্থক্য ছাড়া আর কোনো অমিল খুঁজে পাওয়া যাবে না দুজনে। আমি তো অবাকের রেশটা এখনো কাটিয়ে উঠতে পারিনি।